হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে আপনাদের সাথে আমি শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল চাউমিন কিভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। সব ধরনের টিপস এন্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি সবগুলা ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে আছে মিষ্টি কুমড়া, টমেটো, পেঁয়াজের কলি, পেঁয়াজ, কাঁচামরিচ, ব্রোকলি, ফুলকপি, পেঁপে, গাজর, আলু, সিম আর হচ্ছে মটরশুঁটি। তো আপনারা এখানে যে কোনো ধরনের সবজি কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন যেহেতু শীতকাল, অনেক ধরনের সবজি কিন্তু অ্যাভেলেবেল। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করবেন। সাথে আছে ধনিয়া পাতা, ডিম, ম্যাজিক মশলা আর হচ্ছে স্টিক নুডলস। আপনারা চাইলে অন্য নুডলস গুলোও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্টিক নুডলসটাই ব্যবহার করছি। তারপর একটা হাঁড়ির মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা পরিমাণ তেল। তেলটা দেওয়ার কারণে কিন্তু নুডলস গুলা সিদ্ধ হওয়ার পর একটার সাথে একটা স্টিকি হয়ে লেগে থাকবে না। তো এগুলাকে আমি 80% এর মতো সিদ্ধ করে নিব। আর একটা কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি 2টা ডিমকে স্ক্রাম্বল করে নিচ্ছি। স্ক্রাম্বল করার সময় আমি এখানে কিন্তু লবণ আর হচ্ছে একটু নুডলসের মশলা দিয়েছি, এতে করে ডিমের ফ্লেভারটা ভালো আসবে। তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু ডিমটাকে উঠিয়ে নিয়েছি। একই প্যানের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর যেগুলো শক্ত সবজি আছে যেমন আলু, গাজর, পেঁপে, মটরশুঁটি, তারপর মিষ্টি কুমড়া, এগুলো আমি দিয়ে দিচ্ছি আগে। এগুলো যেহেতু একটু শক্ত, সিদ্ধ হতে সময় লাগবে, তো আমি এগুলাকে লবণ দিয়ে ভালো করে একসাথে একটু ভাজা ভাজা করে নিব। সাথে একটু মশলা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো ভালোভাবে সবকিছু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব, এতে করে সবজিগুলো সফট হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে পেঁয়াজের কলি, ফুলকপি, ব্রোকলি দিয়ে দিচ্ছি, সাথে টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে সবকিছু ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। তারপর সবকিছু ভালো করে একটু ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুডলসটা, সাথে স্ক্রাম্বল করা ডিম আর ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। আর সাথে যে মশলাগুলো ছিল মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট ম্যাজিক মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন। তো সব কিছু ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আবার খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু নুডলসগুলো বেশি ভেঙে যাবে। তো আলতো হাতে সব কিছু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে নুডলসটা মিক্স করছি। উপরের দিকে উঠিয়ে একটু ঝাঁকা দিলেই কিন্তু নুডলসের সাথে মশলাগুলা, সবজিগুলা ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন মশলা, ডিম, সবজি, নুডলস সবকিছু কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। আর নুডলসটাও আমি চুলার জাল একদম হাই হিটে দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু সয়া সসও ব্যবহার করতে পারেন। তো আমি আর সয়া সসটা ব্যবহার করিনি। এটাকে সরাসরি নামিয়ে চলে আসছি সার্ভ করার জন্য। গরম গরম এই নুডলসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাসায় বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত এই নুডলসটা অনেক বেশি পছন্দ করবে। এটা যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু খুবই সুস্বাদু হয়েছে খেতে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটাতে দেখলেই কিন্তু বুঝতে পারবেন নুডলসগুলো কতটা ঝুরঝুরা হয়েছে। তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।